এলাকায় কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তখন প্রথম যার কথা মনে পড়ে সেই কিন্তু নেতা। সৌমেন মিত্র মানে হচ্ছে মুশকিল আসান। শুধু কংগ্রেসের সভাপতি ছিলেন তা নয়, যে কোনো রাজনৈতিক দলের লোক যারা অসুবিধায় পড়তেন, যে কোনো সাংবাদিক, যে কোনো খেলোয়াড়, বিভিন্ন ক্লাবের যারা ম্যানেজমেন্টের লোক, সারা বাংলার বহু মানুষ যখন দেখতেন, এমনকি ভাড়াটে এবং বাড়িওয়ালা, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুরা, কোনো জায়গায় পেশেন্ট যখন ভাবতেন আর কোথাও জায়গা নেই, তখন তারা ভাবতেন মুশকিল আসান, তার নামই সৌমেন মিত্র। তো একজন নেতা তখনই নেতা হন, অনেকে এমএলএ হন, এমপি হন, পদ পান, সভাপতি হন, কিন্তু সৌমেন মিত্র তিনি কংগ্রেসের যে ফেরিওয়ালা অবস্থা ছিল এক জায়গা থেকে অন্য জায়গা, দেখবেন ফেরিওয়ালা থেকে মানুষ যখন দোকান করতে পারে তখন কিন্তু তার স্থায়ী একটা জায়গা হয়, যেটা প্রদেশ কংগ্রেস দপ্তরটা, যেটার ভেতরে আমরা বসি, যার নাম বিধান ভবন, সেটা করার ক্ষেত্রে অনেক মানুষ যুক্ত হয়েছিলেন। তার মধ্যে এক প্রধান কাণ্ডারি হিসেবে সৌমেন মিত্র মহাশয় ছিলেন। অতএব সৌমেন মিত্র মানেই মানুষের কাছে যে আমি খুব সমস্যায় পড়েছি, কে আমাকে রক্ষা করবে, তো চলে যাও 45 আমা স্ট্রিট। ইউনিভার্সিটি আছে কলেজ স্ট্রিটে, কলেজ স্ট্রিটের কফি হাউস আছে নামকরা, কলেজ স্ট্রিটের ভেতরে বিখ্যাত অনেক মানুষের মূর্তি আছে, কিন্তু তার মধ্যে ঘুরে ফিরে সবার কাছে 45 আমা স্ট্রিট। কেন এই নামটা এত পপুলার হলো? একদিকে শ্রদ্ধানন্দ পার্ক, একদিকে আমা স্ট্রিট, ব্রাহ্ম সমাজ, এত সবের মাঝে হঠাৎ করে কি হলো এমন একজন সাধারণ মানুষ যেখানটা থাকেন, বিরাট বড় বাড়ি নয়, খুব সাধারণ জীবনযাপন, সেই জায়গাটা একটা প্রতিষ্ঠানে রূপ নিল। প্রাতিষ্ঠানিকভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার নাম হলো সৌমেন মিত্র। মারা যাওয়ার কিছুদিন আগে হঠাৎ তিনি একদিন ফোন করলেন, বললেন একটি পেশেন্টকে ভর্তি করে দিতে হবে, সল্লেকে করোনা হয়েছে। করোনার সময় সবাই লোকে ঘুরে ফিরে যেত। এখন তৃণমূলের এক কাউন্সিলর, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আমাদের যুব কংগ্রেসের এখন ভাই, আমি দুজনের কারণই নাম বলছি না, তাকে বললেন যে যাও গিয়ে বেলভিউতে ওনার কথাতে অ্যাডমিশন হচ্ছে, এই তল্লাটেরই কাউন্সিলর, তাকে ভর্তি করার ব্যবস্থা হলো। তখন তিনি কংগ্রেসে ছিলেন। অতএব সৌমেন মিত্র মানে বহু জায়গায় ইউনিভার্সিটির ভেতরে ছাত্র পরিষদ করতেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি, আর তাদের রক্ষাকর্তা হিসাবে সৌমেন মিত্র ছিলেন। তাদের মধ্যে এমনভাবে সিমেন্টিং ফ্যাক্টরটা কাজ করত, নিশ্চিতভাবে সেই সময়কার প্রিয়, সুব্রত, সোমেন, কুমুদ ভট্টাচার্য, এগুলো এক ইতিহাসের অঙ্গ হিসাবে আজকে আমাদের সামনে। তার মাঝে তো বরকত গনি খান চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়, এরা তো এদের সিনিয়র হিসাবে ছিলেন। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মাটিতে সৌমেন মিত্র মহাশয় যখন প্রথম এমএলএ, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভা, তিনি মন্ত্রী নন, কিন্তু সমস্ত মন্ত্রী এমএলএরা তার কাছে আসতেন। কোথাও না কোথাও এই বটগাছের যে কাহিনী, সে কাহিনীটা একদিনে রচিত হয়। এই অঞ্চলের তিনি বিধায়ক ছিলেন, প্রত্যেকটা বাড়িতে তিনি উঠতেন, প্রত্যেকটা বাড়ির সিঁড়ি তিনি চিনতেন, এই যে প্রত্যেকের নাম জানতেন। আজকে এখানে মানস সরকার আমায় বলছিল তাড়াতাড়ি এসো, সকাল থেকে আমরা এইরকম মূর্তি উদ্বোধন, বিভিন্ন অনুষ্ঠান, কারণ 31 তারিখে ওনার জন্মদিন ছিল। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা যাওয়ার জন্য 7 দিন কর্মসূচি বাতিল ছিল, যে কারণে আমরা কর্মসূচি করতে পারিনি। আজকে সৌমেন মিত্র বাবুরই বিভিন্ন অনুষ্ঠান, তার মধ্যে অন্য অনুষ্ঠান, এগুলো ছিল। আমায় বলছিল তাড়াতাড়ি আসো, আমি বললাম আরে সৌমেনদার প্রোগ্রামে যাব। সবাইকে বলতে দিতেন আমাদের যে তোমরা বক্তৃতা দাও, আর প্রদেশ সভাপতি হিসাবে বসে থাকতেন, সামনে চেয়ারগুলো ফাঁকা হয়ে যেত, তারপরেও তিনি থাকতেন। তার কারণ তিনি বুথের যারা এজেন্ট বসেন তাদের কথা চিন্তা করতেন, বেশি নেতাদের কথা চিন্তা করতেন না। তাই তার ছোটবেলার যে বন্ধু, তাদের সঙ্গেও তার শেষ দিন পর্যন্ত যোগাযোগ ছিল। অতএব আবারই বলতে হয়, বড় অশ্বত্থ গাছ, বড় বট গাছ, তার নিচে যারা থাকেন খুব শান্তিতে থাকেন, সেই রকম আমা স্ট্রিট সারা বাংলার
কংগ্রেস কর্মীদের কাছে তিনি এক ইতিহাস। এবং শুধু তাই নয়, কংগ্রেস অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি রিসেপশন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। অনেকে ভাবেন তিনি বাংলার রাজনীতি করেছিলেন। দিল্লি থেকে যারা আসতেন, যেহেতু আমি দিল্লির রাজনীতি করতাম, পরে আমি শুনেছি দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, অজিত পাঁজাকে চেনেন, প্রিয়রঞ্জন দাস মুন্সিকে লোকে চেনেন, প্রণববাবুকে চেনেন, বরকত গনি খান চৌধুরীকে চেনেন। কিন্তু এই অধিবেশনের পর 1997 সালে যে অধিবেশন হয়েছিল, অধিবেশনের পরে সবাই আমাকে দিল্লিতে বলতো, अरे वो सोमेन को कहाँ मिलेगा, उसको एक बार फ़ोन पकड़ दो ना, बंगाल में ये प्रॉब्लम है, ये लफाफा ऐसा किया है। तो সোমেন মিত্র অল ইন্ডিয়া রাজনীতিতে, অনেকে ভাবেন এমপি হয়ে মনে হয় তার অল ইন্ডিয়া রাজনীতিতে পদার্পণ, এটা ভুল কথা। 97 সালে তিনি যখন রিসেপশন কমিটির চেয়ারম্যান হন, সারা ভারতবর্ষের যত নেতারা এখানে এসেছিলেন, সেই সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হয়েছিল, সেই সভা থেকে মানুষ জেনে গিয়েছিল যে সোমেন মিত্র মানে সত্যিকারের মানুষের পাশে থাকা এক মুশকিল আসানের নাম, যে নামটি পশ্চিমবঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে কোনোদিন মন্ত্রী হননি, কিন্তু গাড়িতে যখন বসে থাকতেন তখন লোকে বলতো, ওই দেখ দেখ সোমেন মিত্র যাচ্ছে, ওই দেখ সোমেন মিত্র যাচ্ছে। এবং সেই কাজটি, যে কাজটি তিনি করতেন, খুব নিষ্ঠার সঙ্গে করতেন। সবথেকে বড় বিষয় হলো কংগ্রেসের কর্মী দরদি ছিলেন। আবার অনেকে বলেন তিনি কেন পার্টি ছেড়ে গেলেন, কারণ তাকে অনেক সময় কটূক্তি করা হতো যে সিপিএমের বি টিম বলে। যারা তাকে বলতেন, তিনি আমার সামনে অনেকবার, তাকে আমি যখন জিজ্ঞেস করেছি, বলেছে, দেখো শুভঙ্কর, আমাকে একবার প্রমাণ করার দরকার ছিল যে বি টিম নই, কংগ্রেসকে বাঁচাবার স্বার্থে অনেক লড়াই করেছি, তাই তিনি কংগ্রেসেও পরবর্তী ক্ষেত্রে ফিরে এসেছিলেন। সে কারণেই এটা ইতিহাস যে তাকে